খেজুরের রসের পায়েস আমরা কিন্তু সবাই পছন্দ করি। আর এই শীতের সময় খেজুরের রসের পায়েস অমৃত সমান। সেটা যদি অরিজিনাল খেজুরের রস জ্বালিয়ে গুড় বানিয়ে আর সেটা দিয়ে যদি এভাবে পায়েস রান্না করা হয়, সেটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিজ ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি এখান থেকে শুরু করছি। প্রথমেই তোমাদের সাথে খেজুরের রসটা শেয়ার করে নিচ্ছি। এখানে কিন্তু 6 লিটার মতো রস রয়েছে। আর এই রসটাকে কিন্তু আমি জ্বালিয়ে একদমই গুড় করে নেব। আর তারপর তোমাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করব। তো রস জাল দেওয়ার সময় যখনই রসটা গরম হয়ে উঠবে, তখনই কিন্তু এই উপর থেকে এরকম ফেনা হয়ে উঠবে। আর এই ফেনাটা কিন্তু এভাবে হাতা দিয়ে কেটে নিতে হবে। আর তা না হলে কিন্তু এটা দুধের মতো উতলে পড়ে যেতে পারে। সেজন্য যখনই তোমরা রস জাল দেবে, তখনই কিন্তু এভাবে উপর থেকে এই গেজাটা তুলে নিতে হবে। এই গেজাটাকে আমরা কিন্তু গ্রাম্য ভাষায় মূলো বলে থাকি। তো রসের মূলো এইভাবে তুলে নিতে হয়। তো সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু উপর থেকে গাজাটা তুলে একটা গামলায় রেখে দিতে হবে। আর যখনই ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু ওই গামলার গাজাটা যখন একদম মরে যাবে, তখন কিন্তু বাকিটা রসে পরিণত হয়ে যাবে। আবার সেই রসটা কিন্তু এই হাঁড়িতে দিয়ে দিতে হবে। তো দেখো এই রসটা, এই যে গাজাটা হয়েছিল, এটা কিন্তু এভাবে আমি কিছু সময় রেখে দেব। কিছু সময় পর কিন্তু এটা একদমই রসে পরিণত হয়ে যাবে। তো এটা বাষ্প হয়ে উড়ে যাবে আর কিন্তু রসটাই থেকে যাবে। দেখতে পাচ্ছ গামলার সাইডে কিন্তু রসটা চলে এসেছে। তো এরকম কিছু সময় পরে কিন্তু এটা হয়ে যাবে। আর সেটা কিন্তু আমি একদমই রসের মধ্যে দিয়ে দেব। তো রসটা দেখো খুব সুন্দর মতো ফুটছে। আর এই রসটা অনেকটা সময় ধরে জ্বালানোর দরকার হয়। সেজন্য তোমাদের সাথে একদম শেষ পর্যন্ত আমি শেয়ার করব না, আমি জ্বালিয়ে একেবার তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো আমি রসটা জ্বালিয়ে কিন্তু এভাবে এক বাটি করে নিয়েছি। আর বাকিটা কিন্তু পুরোটাই গুড় বানিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু রসের পায়েস করব, সেজন্য আমি এমন করে নিয়েছি। এটাকে আমরা মধু রসা বলে থাকি। মানে এটাকে আরেকটু সময় জ্বালিয়ে নিলে পুরো গুড়ে পরিণত হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু রসের জন্য, পিঠার জন্য কিন্তু এরকম করে থাকি, বা পিঠা বা পায়েসের জন্য কিন্তু এমন করে নিতে হবে। আর এবার চলো দেখো আমি কিছুটা দুধ বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 পো মতো দুধ রয়েছে। তো এই দুধটাকে আমি প্রথমে দুধ দিয়ে পায়েস রান্না করে নেব। আর তারপরে কিন্তু ওই রসটা দিয়ে দেব। তো এবার আমি এখানে দুধটা ভালো করে একটু জ্বালিয়ে নেব। দুধের পায়েসটা করে তারপর রসেরটা মিশিয়ে দেব। সেখানে আমার কিন্তু চিনি বা গুড়ের প্রয়োজন হবে না। তো আমি কীভাবে করছি চলো সাথে থাকো, স্কিপ করে দেখো না। এখানে আমি চাল, চিনি গুঁড়া চাল, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো এই চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কিছু সময় রেখে দিতে হবে। চালটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে। তো এইটা প্রায় ঘন্টাখানেক মতো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। এবার চলো, দুধটা ফুটে উঠেছিল। আর এবার কিন্তু চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এবার সুন্দর মতো ঘুটিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু পায়েসটা রান্না করে নেব। আমি সমস্তটা কিন্তু কাঠের চুলায় করছি। ওই পাশে আমার রসের গুড়টা হচ্ছে, আর এ পাশে কিন্তু দুধের পায়েসটা করে নিয়ে তারপর কিন্তু আমি ওই গুড়ের জ্বালানোটা মিশিয়ে দেব। তো সেভাবেই কিন্তু রসের পায়েসটা বেশ সুস্বাদু হয়। তোমরা কীভাবে রসের পায়েস করো অবশ্যই কমেন্টে বলো। আর এবার দেখো পায়েসের মধ্যে কিন্তু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আর 2টা এলাচ কিন্তু ফাটিয়ে তাই দিয়ে দিয়েছি। তো এবার একটু সময় ফুটিয়ে নেওয়ার পরে দেখো সামান্য লবণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমার পায়েসটা হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে ওই মধুর রসাটা দিয়ে দেবো, সেই জন্য কিন্তু আমি এরকমই থকথকে মতো দুধ জ্বালিয়ে করে নিয়েছি। এখানে কিন্তু আমার কোনো চিনি, বাতাসা বা তাল মিছরি ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি এই মধুর রসাটা দিয়ে দেব। আর রসের পায়েসের ক্ষেত্রে এর থেকে অমৃত আর কিছুই হতে পারে না। তো রসের পায়েসটার জন্য কিন্তু আমি এই রসটা দিয়ে দিলাম।
আর এবার কিছু সময় ভালো সুন্দর করে নাড়িয়ে নেব আর সুন্দর মতো কালারটা করে নেব। রসের পায়েসের কালারটা তো অনেকটা সুন্দর হয়, আর রসের পায়েস থেকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে, তেমনই খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ কিন্তু এখানে বের হচ্ছিল, যেটা আমি তোমাদের মোবাইলের মাধ্যমে শেয়ার করতে পারছি না। এতটা মিষ্টি একটা ঘ্রাণ, সেটা তোমরা যখনই কখনো রস জ্বালাবা তখনই কিন্তু বুঝতে পারবা। তো এবার আমি বাকি কিছুটা মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা মিষ্টিটা পরিমাপ বুঝে দিয়ে দিও, কারণ রসটা যখন জ্বালিয়ে ওরকম করে নেওয়া হয় তখন কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে থাকে, আর সেই মিষ্টিটা তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারো। তো আমার পছন্দ মতো আমি কতটুকু মিষ্টি দরকার ঠিক ততটুকুই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তো এভাবে অল্প অল্প করে দিতে হবে, আর এভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে, আর একটু সময় ফুটিয়ে নিতে হবে, যেহেতু দুধের মধ্যেই কিন্তু আমার পায়েসের ভাতটা একদমই কিন্তু গলে গলে গিয়েছিল। তো পায়েসের ক্ষেত্রে ওরকমই একটু গলা না গলা ভাব হলে কিন্তু সেই পায়েসটা খেতে বেশ ভালো লাগে। তো এ পর্যায়ে কিন্তু আমার পায়েসটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি এবার এখানে কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা কিন্তু মিশিয়ে দিলাম, আর এবার আরও একটু সময় গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। আর এর থেকে কিন্তু আমি আর পায়েসটা ঘন করব না, কারণ এটা কিন্তু পরবর্তীতে আরও ঘন হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি নামিয়ে রেখে দেব। আর পায়েস বা মিষ্টি জাতীয় কোনো কিছু কিন্তু ঠান্ডা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো রসের পায়েসটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছ যেমন সুন্দর কালার হয়েছিল তেমন সুন্দর ভারী খেতে হয়েছিল। খুবই মজা হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল। আর রসের পায়েসটা কিন্তু এমনই সুস্বাদু হয়ে থাকে। তোমরা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানো রসের পায়েসটা থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে, তো সেটাতেই যেন মনটা ভরে যায়। তো তেমনই মিষ্টি মিষ্টি ঘ্রাণে পুরো রান্নাঘরটা ভরে গিয়েছিল। আর এটা কিন্তু আমি কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো পুরোটাই তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। পুরো ভাতটা কিন্তু পায়েসের যে ভাতটা একদমই কিন্তু গলা গলা হয়ে গিয়েছে, তো ফিরনি টাইপের কিন্তু হয়েছে। তো এটা আমি নামিয়ে রেখে দেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তোমাদের সাথে একদমই ডেকোরেশন করে ফিরে আসছি। আমি একটা গামলায় কিন্তু পায়েসটা ঢেলে নিয়েছিলাম, আর এবার উপর থেকে কাজু দিয়ে সুন্দর মতো একটা ডিজাইন করে নিচ্ছি। শুধুমাত্র এটা ডেকোরেশনের জন্যই কিন্তু আমি এই ডিজাইনটা করে নিয়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমি একদম চামচ দিয়ে সমস্ত জায়গায় মিশিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো রসের পায়েসের রেসিপিটা আর রস জ্বালানোটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর এই পায়েসটা দেখো এখনও কিন্তু খুব সুন্দর মতো থকথকে হয়ে রয়েছে। তো এই রসের পায়েসটা খেতে কিন্তু পুরো অমৃতর মতো মনে হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে রস থাকা অবস্থায়, মানে এই শীতের সময় তো রসটা বেশি পাওয়া যায়, তো এই সময় কিন্তু একবার ট্রাই করে দেখো, ভারী মিষ্টি খেতে আর ভারী সুন্দর হয়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই তোমাদের একটা লাইক আমাকে দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এরকমই পাশে থেকো, সাথে থেকো, মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো। নতুন বন্ধুরা আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমিও তোমাদের বাড়ি সময় মতো ঘুরে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও